পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই রানন্দিত জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম পুরুষ পৃথিবীতে যখন আসেন, তিনি তার ভালোবাসা দিয়েই সবাইকে আকর্ষণ করেন। পদ্মার তীরে তিনি অপেক্ষায় বসে থাকতেন কখন একটি মানুষ তার কাছে আসবে। তিনি হৃদয় উজাড় করে আমাদের ভালোবেসেছেন। 1946 সালের 2রা সেপ্টেম্বর ঠাকুর পাবনা জেলার হিমায়তপুর গ্রাম থেকে পূর্ণধাম দেওঘরে আসেন। বহু সাধনার ফলে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরু রূপে পেয়েছি। এটা আমাদের জীবনের পরম প্রাপ্তি। আমাদের জীবনে আদর্শ না থাকলে আমরা বৃত্তি প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়ে বিপদমুখী হয়ে পড়ি। আর তখনই আমাদের জীবনে নেমে আসে ঘন অন্ধকার। আমরা পথ হারিয়ে ফেলি, আমরা দিশাহারা হয়ে উঠি। ঠাকুর আমাদের দৈনন্দিন জীবনের চলার পাথেও হিসেবে অনেক বাণী দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ ঠাকুরের চরণাশ্রিত হয়ে জীবনের পথ খুঁজে পেয়েছেন। আমি আমার বাস্তব জীবনে সকল সময় উপলব্ধি করতে পারি ঠাকুরের দয়া, ঠাকুরের মহিমা অপরিসীম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে তুমি তত উচ্চ ও উদার হবে। পুরুষোত্তম এ যুগের শ্রেষ্ঠ আদর্শ। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া জীবনীয় বিধি যজন যাজন, ইষ্টভীতি, সস্তয়নী সদাচার, প্রিয় পরমের প্রতি ভালোবাসার অনুশীলনেই যজন যাজন ইষ্টভীতি। এই যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়েই আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসার টানে মানুষ তার কাছে ছুটে এসেছে। তিনি মানুষ ভালোবাসতেন। তার আয় ছিল মানুষ আর ব্যয় ভালোবাসা। ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমাদের পরম সৌভাগ্য, আমরা ঠাকুরকে পেয়েছি। জীবনে প্রকৃত শান্তি, স্বস্তি ও আনন্দ পেতে গেলে, সঠিকভাবে জীবনকে উপভোগ করতে হলে চাই জীবন্ত ইষ্ট, জীবন্ত আদর্শ। তাই আমরা জীবন্ত আদর্শকে পেয়েছি। তাই তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা আমাদের সকল সময় করতে হবে। তাহলেই তো আমরা ভালো থাকব, আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আর এটাই আমাদের জীবনের শান্তির পথ, স্বস্তির পথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।